মেয়ের নাম রাখা হইল শারদামণি। শারদা দরিদ্র মা বাপের বড় মেয়ে। মায়ের আদরে বাড়িবার সঙ্গে সঙ্গে মায়ের কাজকর্মও দেখিয়া দেখিয়া শিখিতে লাগিল। ছোট ভাই বোন কয়টি আসার পর মা একা সব পারিয়া ওঠেন না। শারদাও সংসারের অনেকখানি দেখে। দিদি হইলে কি হয়, মায়েরই মতো সে ছোট ভাই বোনদের যত্ন লয়, তাহাদিগকে স্নান করায়, খাওয়ায়, ঘুম পাড়ায়। বয়সের তুলনায় শারদা একটু গম্ভীরই ছিল। খেলার সময় কখনো কাহারও সহিত তাহার ঝগড়া হইত না, বরং সমবয়সীদের মধ্যে ঝগড়াঝাটি হইলে সে মধ্যস্থ হইয়া মিটাইয়া দিত। খেলার মধ্যেও সকলের খবরাখবর লওয়া, তাহাদিগকে যত্নাদি করা, এই কাজই তাহার ভালো লাগিত। মাতৃভাব যেন তার জন্মগত। কখনো পুতুল খেলা, কখনো বা দেবদেবীর মূর্তি গড়িয়া ফুল দিয়া সাজানো, ইহাও ছিল তাহার খেলার অঙ্গ। একবার জগদ্ধাত্রী প্রতিমার সম্মুখে শারদা এমন তন্ময়ভাবে ধ্যানস্থ হইয়া যায় যে তাহার মুখমণ্ডলে দেবীর মতো সৌন্দর্য ও গাম্ভীর্য ফুটিয়া উঠিয়াছিল। তখন তাহাকে দেখিয়া পরিচিত লোকেরাও চিনিতে পারে নাই কে এই মেয়েটি।